মশাই, মশাই, মশাই গো মশাই, আমাকে তুমি ছেড়ে দাও মশাই। ও মশাই, আমি খুব কষ্টে আছি মশাই। এই কে যায় মশাই? মশাই আমাকে ছেড়ে দাও মশাই। মশাই, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো মশাই। ও মশাই, আমাকে দয়া করো মশাই। আহারে, বাঘটার মনে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ওকে ছাড়লে তো ও আবার আমাকে খেয়ে ফেলবে। না, ওকে ছাড়া যাবে না। না গো, না গো মশাই, আমি তোমাকে খাবো না মশাই। আমি তোমাকে কথা দিচ্ছি মশাই, আমাকে একটু ছেড়ে দাও মশাই। আচ্ছা বেশ, তাও তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি যে কথা দিয়েছো সেটা মনে রাখো কিন্তু। নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয় মনে রাখবো মশাই। আহ, আমার খুব খিদে পেয়েছে, এখন আমি তোমাকে খাবো। হালুম। কেন? কেন বাঘ মশাই, আমি তোমার কত বড় উপকার করলাম, আর তুমি নাকি আমাকেই খেতে চাও? কেন, তুমি না কথা দিয়েছো তুমি আমাকে খাবে না? এত কথা বাড়িয়ে লাভ নেই, তুমি জানো না উপকার কি বাগে খায়। খিদের জ্বালা আমি আর সইতে পারছি না, এখন আমি তোমাকে খাবো। হালুম। তাহলে শোনো বাগমাই, তুমি যে কথা বলছো তাহলে তো কেউ কারো উপকার করবে না, সবাই সবার উপকার করা ছেড়ে দেবে। তুমি আরো বড় ভুলে বললেও তোমাকে কেউ বাঁচাতে আসবে না। শোনো, আর তুমি যেটা করছো ওটা বেআইনি। এটা যদি তুমি করো তাহলে সব পশু পাখি তোমার বিরুদ্ধে চলে যাবে। তা বরং চলো আমরা তিনজনকে জিজ্ঞেস করি, দেখি তারা কি বলে। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমি আর খিদের জ্বালা সইতে পারছি না, তারপর তোমাকে আমি খাবো। এই তো বাঘমশাই, এই একটা গাছ দেখা যায়, এই গাছটাকে জিজ্ঞেস করি না, দেখি এই গাছটা কি বলে। আচ্ছা, ঠিক আছে, জিজ্ঞেস করে দেখো। এই শোনো হে ভাই গাছ, আমি এই বাঘকে খাঁচা থেকে উদ্ধার করেছি, এখন এই বাঘ আমাকেই খেতে চায়। দেখো না, আমি যারা তোমার উপকার করলাম সে কি আমাকে খেতে পারে? এটা কি ঠিক? কেন ঠিক হবে না? নিশ্চয়ই ঠিক, সে তোমাকে খাবে। কারণ এই যে আমি অনেক মানুষকে ছায়া দেই, কত উপকার করি, কিন্তু মানুষ আমার এই ডালপালা কেটে ফেলে, তাহলে কেন তোমাকে খাবে না? এই তো, এই তো শুনলে তো কি বললো গাছ, এখন আর দেরি কেন, আমি এক্ষুনি তোমাকে খাবো। হালুম। আর রাখো তো বাবু, তোমার শুধু খাই খাই। আর তো দুজন বাকি আছে, সেই দুজনকে জিজ্ঞেস করি, দেখি তারা কি বলে। চলো ওই সামনে চলো। চলো তাহলে, তাড়াতাড়ি চলো, আমি আর খিদের জ্বালা সইতে পারছি না। এই তো দেখছো একটা কাক পাখি, একেই জিজ্ঞেস করি, এ কি বলে। শোনো হে ভাই কাক, এই বাঘটি এক খাঁচায় বন্দি ছিল, আমি তাকে উদ্ধার করেছি, সে এখন নাকি আমাকেই খেতে চায়। কত এত বড় উপকার যার করলাম, সে কি আমাকে খেতে পারে? এটা কি ঠিক? আহ, আহ, নিশ্চয়ই ঠিক। কেন ঠিক হবে না? এই যে আমি কত ময়লা আবর্জনা খেয়ে বেঁচে থাকি, মানুষের উপকার করি, তারপরে কেউ আমাকে দেখলে ভিড় মারে, মেরে ফেলে, তাহলে সেটা কি করে করে? তাহলে এটাও তো ঠিক। তাহলে শোনো বাঘ মশাই, আরেকজন বাকি আছে, চলো তাকে জিজ্ঞেস করি, সে যদি বলে তাহলে তুমি আমাকে খেয়ে ফেলো। চলো চলো, যে আর কোনো লাভ হবে না, তারপরে চলো, সবাই যেহেতু বলছে খেতে, ও এই কথাই বলবে, তারপর তোমাকে আমি খেয়ে ফেলবো, তাড়াতাড়ি চলো। ওই তো ওই তো একটা শিয়াল দেখা যায়, ওই শিয়ালকে জিজ্ঞেস করি, দেখি শিয়াল কি বলে। শিয়াল মশাই, ও শিয়াল মশাই শোনো, আমরা একটা বিপদে পড়ে এখানে এসেছি, একটু সামনে এসো, একটু কথা শোনো। বিপদ? কিসের বিপদ? মশাই তুমি ওখান থেকেই বলো। ওই বাঘমামার সামনে মোটেও যাওয়া ঠিক হবে না, কারণ বাঘমামাকে দিয়ে একটু বিশ্বাস নেই আমার। তাহলে বলছি শোনো, এই বাঘটি একটি খাঁচায় বন্দি ছিল, সে আমাকে অনেক অনুরোধ করেছে তাকে মুক্ত করতে, আর সে কথা দিয়েছিল সে আমাকে খাবে না। এখন তাকে এত বড় ভুয়া বললাম, এখন সে আমাকেই খেতে চায়। এটা কি ঠিক? সে কিরকম খাসা, কিরকম দেখতে, তুমি কি করে উদ্ধার করলে, সে কোথায় ছিল, সবকিছু তো আমার ভালোভাবে দেখতে হবে। আর না হয় আমি কি রায় দেবো, তাহলে আমার সেই জায়গাটা দেখতে হবে তো। আচ্ছা তাহলে চলো দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো, এই খাঁচায় বন্দি ছিল ওই বাঘ, আমি এখান থেকে তাকে উদ্ধার করেছি। মানে কি করে উদ্ধার করলে? সে এটার ভিতর কি করে গেল, আর কি করে বের হলো, আর সেটার ভিতর কিভাবে ছিল, কিছুই তো আমি জানি না, সেগুলো দেখতে হবে আমাকে। আরে মাথা মোটা শিয়াল, তুমি এটুকু বুঝতে পারছো না? আমি এটা ভেতরে এই দিক ফিরেছিলাম, এই দিক, বুঝতে পেরেছো?
আমার তো সব বিশ্বাসই হচ্ছে না, কি করে তুমি এটা ভিতরে ঢুকলে, আর কি করে বের হলে, আর কি করে সে তোমাকে উদ্ধার করলো, আর তুমি কিভাবে ছিলে, আমি তো কিছু বুঝতে পারছি না। এখন আমি কি রায় দেবো বলো? আচ্ছা মাথা মোটা শিয়াল, আমি বুঝতে পেরেছি তুমি এভাবে বুঝবে না। আমি তোমাকে দেখাচ্ছি কি করে এটার ভিতরে ঢুকেছিলাম আর কি করে এটার ভিতরে ছিলাম, সব তোমাকে দেখাচ্ছি। এই দেখো শিয়াল পণ্ডিত, আমি এখানে এভাবেই ছিলাম, তারপর সে আমাকে উদ্ধার করেছে। এখন একটু বের হয়ে দেখা তো দেখি বাঘ মশাই। এখন আমি কি করে বের হব? তাড়াতাড়ি গেট খোলো, তারপর আমি বের হচ্ছি। বাঘ মশাই, না না বাবু, আর কখনো সেই সুযোগ তুমি পাবে না। তুমি ওখানেই পচে গলে মরো, আর কখনো এখান থেকে বের হতে পারবে না। তুমি তুমি এখানেই থাকো, আমরা চলি। এই চলো তাহলে আমরা এখান থেকে চলে যাই মশাই। আমাকে বলে নাকি মাথা মোটা, এখন দেখো কে মাথা মোটা। হ্যাঁ তাই চলো শিয়াল পণ্ডিত মশাই, তোমার খুব বুদ্ধি আছে বটে, সেজন্য তোমাকে বলে শিয়াল পণ্ডিত। আর যারা উপকার স্বীকার করে না, তাকে এই ব্যবস্থাই করতে হয়। তুমি আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল পণ্ডিত মশাই। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। শিয়াল পণ্ডিত মশাই, ও শিয়াল পণ্ডিত মশাই, আমাকে ছেড়ে দাও। আমি তো এভাবেই ইয়ার্কি করছিলাম, আমি তো দুষ্টামি করছিলাম তোমাদের সাথে, ছেড়ে দাও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।